মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক আকাশ এখন বারুদের গন্ধে আচ্ছন্ন। একের পর এক অত্যাধুনিক অস্ত্র মোতায়েন করে ইরানকে সরাসরি যুদ্ধের বার্তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। এই অঞ্চলে সব ধরনের সামরিক শক্তি প্রদর্শন করছে দেশটি। মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন পারস্য উপসাগরে শক্ত অবস্থান নিয়েছে। পাশাপাশি মোতায়েন করা হয়েছে অত্যাধুনিক থার্ড ও প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেম। এই রণকৌশলের মাধ্যমে ইরানে যে কোনো মুহূর্তে বড় ধরনের সামরিক অভিযানের স্পষ্ট বার্তা দিচ্ছে মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগন। যুক্তরাষ্ট্রের এই শক্তি প্রদর্শনে দমে না গিয়ে যুদ্ধের পূর্ণাঙ্গ প্রস্তুতি গ্রহণ করেছে ইরান। মাটির গভীরে থাকা মিসাইল সিটি থেকে কয়েক হাজার দূরপাল্লার ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল উৎক্ষেপণের জন্য প্রস্তুত রেখেছে দেশটি। একই সাথে 1000টি কৌশলগত ড্রোন সেনাবাহিনীতে যুক্ত করে ইরান তাদের আকাশ ও জলসীমায় এক দুর্ভেদ্য প্রতিরক্ষা বলয় গড়ে তুলেছে। যুক্তরাষ্ট্রের কোনো উস্কানি বা হামলার সামান্যতম চেষ্টা হলেও এর ভয়াবহ জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের শীর্ষ সামরিক কমান্ডাররা। পুরো মধ্যপ্রাচ্য এখন এক আগ্নেয়গিরির মুখে দাঁড়িয়ে, যেখানে সামান্য একটি স্ফুলিঙ্গই দাবানলের মতো ছড়িয়ে দিতে পারে বড় ধরনের যুদ্ধ। ইরানের তাসনিম নিউজের প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার আশঙ্কায় বৃহস্পতিবার 1000টি কৌশলগত ড্রোন নিয়ে নিজে কাজ শুরু করেছে ইরানি সেনাবাহিনী। দেশটির সেনাবাহিনীর কমান্ডার মেজর জেনারেল আমির হাতামির জারি করা নির্দেশের আওতায় নতুন এসব বিমান সেনাবাহিনীতে মোতায়েন করা হয়েছে। এগুলো ইরানের সেনাবাহিনীর 4টি শাখার শক্তি উল্লেখযোগ্যভাবে বাড়াবে বলে ধারণা করা হচ্ছে। এই ড্রোনগুলো ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় আপগ্রেড করেছেন দেশটির সেনাবাহিনীর বিশেষজ্ঞরা। গত বছরের জুনের 12 দিনের যুদ্ধ থেকে নেওয়া শিক্ষার ভিত্তি করে এই ড্রোনগুলো আপগ্রেড করা হয়েছে। এই ড্রোনগুলোকে আরও ধ্বংসাত্মক, গোয়েন্দা ও ইলেকট্রনিক যুদ্ধে পারদর্শী করে নকশা করা হয়েছে। এগুলো স্থল, সমুদ্র এবং আকাশ ক্ষেত্রে নির্দিষ্ট স্থির ও চলমান লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এই ড্রোন মোতায়েনের পর ইরানের সেনাবাহিনীর কমান্ডার হাতামি বলেন, ভবিষ্যৎ হুমকির আলোকে কৌশলগত সুবিধা বজায় রাখা ও তা আরও জোরদার করা সেনাবাহিনীর একটি স্থায়ী অগ্রাধিকার পাবে। এই ড্রোন মোতায়েনের লক্ষ্য হল দ্রুত যুদ্ধ প্রস্তুতি নিশ্চিত করা, সেই সঙ্গে যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে বিধ্বংসীভাবে পাল্টা প্রতিক্রিয়া জানানো। গত জুনে 12 দিনের যুদ্ধে ইরান তাদের অত্যাধুনিক ড্রোন প্রযুক্তির মাধ্যমে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সম্মিলিত প্রতিরক্ষা বুঝকে রীতিমতো স্তব্ধ করে দিয়েছিল। ঝাঁকে ঝাঁকে কামিকাজে ও শাহিদ ড্রোন ব্যবহার করে শুরুতে তারা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করে গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় নিখুঁত আঘাত হানে। এমনকি উন্নত রাডার ফাঁকি দিয়ে মার্কিন ঘাঁটিগুলোতেও ড্রোন হামলার মাধ্যমে ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি করে ইরান। তাই যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার আশঙ্কায় এসব ড্রোন মোতায়েন করে মার্কিন বাহিনীকে কঠিন বার্তা দিয়ে রাখল তেহরান।